নমস্কার বন্ধুরা, আজকে আমি অনেকদিন পর ক্যামেরার সামনে এসেছি একটি ভিডিও নিয়ে। তো চলো সেই ভিডিওটা শুরু করা যাক। তুই একটু যা, আমাকে একটু দে। চলে আসছি। তো বন্ধুরা দেখো, আমি এখন ক্ষেতের মধ্যে এসেছি। ক্ষেতের মধ্যে বিট, গাজর, অনেক সবজি রয়েছে। তার মধ্যে আমি বিট গাজর তুলতে এসেছি, কারণ আমি একটা ভেজিটেবিল বানাবো, তার জন্য বিট গাজর লাগবে। তাই সঙ্গে থেকো। বিট গাছ হয়তো সবাই চেনে না, বিটটা চেনে। তো বিট গাছটা কেমন সেটাও দেখাবো তোমাদের, গাজরটা গাছ কেমন হয় সেটাও দেখাবো। তো সঙ্গে থাকো। কত বড় হয় দেখো, ওই দেখো পাতাগুলো দেখো, খুব সুন্দর দেখতে। ডাটাগুলো দেখো, কালার দেখো। তো আমি এখন এই একটাই বিট তুলবো। বাবা ভীষণ টাইট, তুলতে পারছি না। গাছ হিসাবে বিটটা সেরকম বড় হয়নি। তো দেখো, শুধু গাছটাই ছাড় হয়েছে। বিট ভালো। এই পাতাগুলো আমি এখানে ফেলে দিলাম, শুধু গাজরটাই নিয়ে যাব, বিটটাই নিয়ে যাব। গাজর এখনো তুলিনি। এই দেখো, এই দেখো বিটটা দেখো। এই দেখো, এই ছোট গাছে দেখো কি সুন্দর বিট, দেখো কত বড় বিট দেখো। এই দেখো কত বড় বিট দেখো। দেখেছো বন্ধুরা, বিটের পাতা কেমন হয়? পুরো পালং শাকের পাতার মতন বিটের পাতা। তো দেখো, খুব সুন্দর লাগে ক্ষেতের সবজি তুলতে। তো আমাদের ক্ষেতে ভীষণ সবজি, অনেক সবজি রয়েছে। ফুলকপি, বাঁধাকপি, তারপরে বিট আছে, গাজর আছে, পালং শাক আছে, আলু হয়েছে। বন্ধুরা আমি চলে এসেছি আমার সাঙ্গপাঙ্গদের নিয়ে বিকেলে ছাদের উপরে। আমি সেই ভেজিটেবিল বানিয়ে দেখাবো আজকে, তো তোমরা সঙ্গে থাকো। তো প্রথমে আমি বিটটা ছাড়িয়ে নেবো, গাজরও ছাড়িয়ে নেবো। তো এখানে একটা বিট ও দুটো গাজর নিয়েছি, আমি ছাড়িয়ে কেটে নেবো। তো গাজরটা আমি ছুরির সাহায্যে এইভাবে পরিষ্কার করে নেব। এইভাবে, ঠিক এইভাবে পরিষ্কার করবে তোমরাও বাড়িতে, তাড়াতাড়ি হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ছাড়ানো যাবে গাজরটা এইভাবে। তো আমি দুটো আগে থেকে আলু সেদ্ধ করে রেখেছিলাম, এই দুটো আলু আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এখন আমি এই সবজিগুলো ধুয়ে নিচ্ছি। তো বিট গাজরগুলো আমি গ্রেট করে নিচ্ছি। তো আপনারা চাইলে ছোট ছোট করে কুচিয়ে নিতে পারেন। আমি এটা কোড়াতে কুড়ে নিচ্ছি ভালো করে। তোমরা চাইলে এভাবেও করতে পারো। তো যাদের কাছে এই মেশিনটা নেই তারা ছুরিতে বা বটিতে কুচু কুচু করে কেটে নিতে পারো। তো এবার আমি বিটটাকেও কুড়ে নিচ্ছি। দেখো, ওরা কানে কানে আমার বলছে কখন হবে, আমরা কখন খাবো। এবারে সেদ্ধ করা আলু দুটো আমি গ্রেট করে নিচ্ছি এক্ষুনি। তো এখানে আমি এই 5টা কাঁচা লঙ্কা নিয়েছি। তো যে যেরকম পরিমাণে ঝাল খাবে সেরকম পরিমাণে ঝাল দেবে। তো লঙ্কাটাকেও আমি গ্রেট করে নিচ্ছি। তো এখানে খানিকটা আমি ধনেপাতা নিয়েছি, এগুলোকে আমি ছোট ছোট করে কুচি কুচি করে নেব। তো এখানে আমি আদার টুকরোটা গ্রেট করে নিচ্ছি। তো আমি আদাটা গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে বটিতে ছোট ছোট করে কুচি কুচি করে দিতে পারো। আমি এখানে এই মেশিনটার দ্বারা গ্রেট করে নিচ্ছি।
তো এখন আমি উনুনটা জ্বেলে নিচ্ছি। তো কড়াটা আমি বসিয়ে দিচ্ছি উনুনে। তো এখানে ভেজিটেবিল করতে যা যা উপকরণ লাগছে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে একটা বিট নিয়েছি, দুটো গাজর নিয়েছি, মাঝারি সাইজের ছোট ছোট দুটো আলু নিয়েছি আমি, আর লাগছে লবণ। এখানে আমি একটা ভাজা মশলা, এই ভাজা মশলাটাতে আছে শুকনো লঙ্কা, মৌরি, জিরে আর ধনে। এটা আমি দেখাইনি, আগের থেকে করে রেখেছি এটা। আর লাগছে 5 ফোড়ন, বাদাম, চিনি, ধনেপাতা, আদা, কাঁচা লঙ্কা কুচি। তো যেহেতু আমি নিরামিষ করছি তাই এখানে ডিমের বদলে আমি একটু ময়দা গুলে নিয়েছি, ময়দার ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এখানে শুকনো ময়দা রেখেছি, এটা তো আমার লাগবে। তো এবার আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি কড়ার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এর মধ্যে গ্রেট করে রাখা আদা কুচি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এবারে সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, ওর মধ্যে আমি গ্রেট করে রাখা বিট কুচনো দিয়ে দিচ্ছি, গাজর কুচি দিয়ে দিচ্ছি, তো এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। তো আমি এর মধ্যে ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ ভালোভাবে হয়ে যায়। তো এবারে বন্ধু আমি ঢাকাটা খুলে দেখবো ভালোভাবে গলেছে কিনা। দেখো বন্ধুরা খুব সুন্দরভাবে গলে গেছে। এর মধ্যে আমি আলু দিয়ে দেবো। বেশি আলু দেওয়া চলবে না, এতে অল্প পরিমাণ, নাহলে আলুর চপের মতনই লাগবে খেতে। তো এখানে আমি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়োও দিচ্ছি, তোমরা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো এবারে আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো এবারে আমি স্বাদ মতন চিনি দিচ্ছি, তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। আগে থেকে ভেজে রাখা মশলা আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। তো এবারে আগে থেকে ভেজে রাখা বাদামগুলোও ছড়িয়ে দিচ্ছি। এবার এটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নিচ্ছি, এবার ঠান্ডা করতে দেবো। তো এগুলোকে আমি সব ভেজিটেবিলের আকারে শেপ করে নিচ্ছি। তো আমি এখানে সবগুলো এইভাবে করে নেব। এগুলো আমি আমার নিজের মতন করে বানাচ্ছি, আমি কোনো দোকানের মতনও বানাচ্ছি না, কারোর দেখেও বানাচ্ছি না, আমার নিজের মতন করে বানাচ্ছি। তোমাদের যদি ভালো লেগে থাকে তো তোমরা আমার ভিডিওটা দেখবে। তো এগুলোকে আমি শুকনো ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি ময়দা। তো আমি এখানে ব্যাটারের মধ্যে সবগুলো বুড়িয়ে নেব। এবারে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি। তো একা একা পাচ্ছিলাম না, তো শাশুড়ি এসেছে হেল্প করতে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো কড়াই গরম হয়ে গেছে, তো কড়ার মধ্যে এবারে আমি তেল দিয়ে দিচ্ছি। তো আমার সবগুলো বিস্কুটের গুঁড়ো মাখানো হয়ে গেছে। তো এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি ভেজিটেবিলগুলো। তো দেখো বন্ধুরা ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে হয়েছে, একদম লাল লাল হয়ে গেছে দোকানের মতন। তো এবার আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আমার হয়ে গেছে ভেজিটেবিলগুলো। তো আমার এই ভেজিটেবিল বানানোটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিও। তো এবারে আমি ওদেরকে সবাইকে খেতে দেবো। বাচ্চারা সব বসে রয়েছে, আমার সাঙ্গ পাঙ্গরা। তো ওরা বলবে খেয়ে কেমন। দেখো ওরা সবাই খাচ্ছে, বলো তোমরা কেমন হয়েছে।
এরকম আরো সুন্দর সুন্দর রান্না বানিয়ে দিও আমাদের জন্য, হ্যাঁ? ঠিক আছে। সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার মা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। মোনা মোনা বলো কেমন হয়েছে? দারুণ।